আজকে আমরা একটি এসএসসি 2024 আর কি একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কারণ শিক্ষার্থীরা ইতিপূর্বে অনেকে আশেপাশে গুঞ্জন শুনছি যে আসলে 2024 সালে এসএসসি অটো পাসের দাবিতে কিংবা অটো পাস হতে পারে, এরকম একটা কথাবার্তা কি উঠেছে। যেহেতু 2024 সালে এসএসসি পরীক্ষা অটো পাস দেওয়া হয়েছে। এখন অটো পাসের কিছু কারণ হলো আন্দোলন, প্রধান কারণই হচ্ছে আন্দোলন, এবং দ্বিতীয়ত বন্যা। আন্দোলন তার প্রধান কারণ। মূলত পরীক্ষা চলাকালীন যখন 1 মাস পরীক্ষা স্থগিত থাকে, তখন পরবর্তীতে ভাবমূর্তি আসতে কিন্তু যথেষ্ট সময় লাগে, এবং আন্দোলন আহ কাটিয়ে ওঠার পরে শিক্ষার্থীদের সেরকম ভাবে পড়াশোনা মনোভাব থাকে না, যেখানে অটো পাসের সিদ্ধান্ত এসেছিল। তবে এসএসসি পরীক্ষা 2024 বা 25-এর যে এসএসসি পরীক্ষা রয়েছে, সেটিতে কিভাবে মূলত প্রস্তুতি নিবে তোমরা আসলে দেখো, অটো পাস হবার এখানে কোনো সম্ভাবনাই নেই। তবে এখন প্রস্তুতির বিষয় যদি তোমাদেরকে যদি আমি কিছু সাজেশন দিতে চাই, সে হলো তোমরা যেটি করবে সেটি হলো নিজ নিজ বাসভবন থেকে সুন্দর মতো করে প্রতিদিন রুটিন মাফিক পড়াশোনা করবে। কারণ দেখো, মেধার মূল্যায়ন হয়তো আগে ছিল না, আগে ছিল কোঠায় মূল্যায়ন। বর্তমানে দেশ স্বাধীন হবার পরে এখন তোমরা মেধায় মূল্যায়ন পাবে। কোনো প্রকার ঘুষের কোনো সম্ভাবনা এখানে নেই, কোনো প্রকারের চাঁদাবাজির কোনো সম্ভাবনা নেই। নিজের যোগ্যতা ছাড়া কিন্তু চাকরি বা কোনো বিশ্ববিদ্যালয়ে চান্সের কোনো সুযোগ নেই। যতটুকু তুমি পারবে ঠিক ততটুকুই। বর্তমানে মেধায় মূল্যায়ন বেশি দিতে হবে, কারণ মেধার বিকল্প আসলেই কিছু নেই। আর বর্তমানে তো মেধার মূল্য অনেক বেশি ভাই। সবাই নিজ জায়গা থেকে পড়াশোনা অবশ্যই করবেন। হ্যাঁ, পড়াশোনা করবেন, এবং একই সাথে পড়াশোনার পাশাপাশি কিন্তু আউট যে নলেজ, সেগুলো কিন্তু থাকতে হবে। এখন মনে করো তুমি এসএসসি পরীক্ষার্থী বা পরীক্ষা দিবে, সেক্ষেত্রে তুমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই তোমার মাথায় যেটি চিন্তা থাকতে হবে সেটি হলো তুমি কলেজের ভর্তি প্রস্তুতি যে গাইডগুলো রয়েছে, যে সাজেশন গুলো রয়েছে, সেগুলো তোমরা কিনে নিজ নিজ বাসায় কিন্তু সেগুলো নিয়ে অধ্যয়ন করবে বা পড়াশোনা করবে। কারণ যেহেতু কলেজে ভর্তি হতে হবে, সেই কারণে কিন্তু আউট নলেজ থাকার প্রয়োজন আছে। কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এই ধরনের বইগুলো কিন্তু খুব বেশি পড়াশোনা করতে হবে এসএসসি পরীক্ষার্থীদেরকে বলছি। এবং একই সাথে যেহেতু বর্তমানে মেধায় মূল্যায়ন, বুঝতে পারছো যে কি একটা আর কি দারুণ খবর মেধাবী শিক্ষার্থীদের জন্য। মেধাবী তো সবাই, যারা বেশি পড়াশোনা করবে তারাই কিন্তু মেধাবী হতে পারবে। ঠিক আছে, আশা করছি সবাই কিন্তু বুঝতে পারছো। তারপরও আসি, যেহেতু পরীক্ষার আগে আগে যে সমস্ত কার্যক্রম তোমরা করবে সেটি হলো ঠিকমতো পড়াশোনার পাশাপাশি বেশি বেশি করে যারা আর্টসে রয়েছে তারা গণিতটা, বিজ্ঞানটা, ইংলিশটা, 3টা সাবজেক্ট বেশি দেখবে। একই সাথে আইসিটি বিষয়টা কিন্তু খুব হার্ড, বিশেষ করে নৈবিত্তিক, সেটা কিন্তু দেখবে, এবং বাংলা দ্বিতীয় পত্রের নৈবিত্তিকটাও কঠিন হয়ে থাকে, সেটিও দেখবে। আচ্ছা, এরপরে যেটি নিয়ে আলোচনা করতে হবে সেটি হলো মূলত আমাদের যে পরীক্ষার যে বিজ্ঞান বিভাগের বা সায়েন্সের যে বিষয়টি নিয়ে আজকে বলতে চাই, সেটি হলো সায়েন্সের যে মেন সাবজেক্ট রয়েছে 4টি, সেই 4টি অবশ্যই ভালোভাবে পড়তে হবে। একই সাথে গণিতের প্রতি ফোকাস দিতে হবে, এবং ইংরেজির প্রতিও ফোকাস দিতে হবে। যেটি ফোর সাবজেক্ট সেটি পড়ার দরকার নেই, তবে ভালো মার্ক পেতে হলে কিন্তু ফোর সাবজেক্টেও গুরুত্ব দিতে হয়। তবে সেটা কিন্তু তোমার বাকি সময় যদি পড়াশোনা বা তোমার অধ্যয়ন শেষ করে তারপরে যদি ধরতে পারো, সেটি নিয়েও কিন্তু তোমরা একটু সময় দিতে পারো, তাহলে কিন্তু ভালো হয়। তো এসএসসি পরীক্ষার্থীরা তোমরা মন দিয়ে পড়াশোনা করে নিজ নিজ জায়গা থেকে অটো পাসের চিন্তা মাথা থেকে সম্পূর্ণভাবে জেরে ফেলো। কারণ অটো পাস এবছর হওয়ার সম্ভাবনা একেবারে 0% চাইতে কম। অটো পাস হবে কেন, একটা দেশের তো অটো পাস না, অটো পাস কখনোই হবে না, কারণ অটো পাস হওয়ার সম্ভাবনাও নাই। ঠিক আছে, নিজ নিজ জায়গা থেকে পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট করো, ভালোভাবে মেধাবী ছাত্রদের মতো পড়াশোনা করে ভালো একটা ফলাফল করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি সম্পর্কে মতামত কমেন্টে জানাও। আজকে ভিডিওটি এখানে শেষ করেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।